বলো তুমি খুলে খালে কেন আমায় ডাকিলে? বলো তুমি খুলে খালে কেন আমায় ডাকিলে? আরে নারী এবং পুরুষ মদের কবির লড়াই, নারী এবং পুরুষ মদের কবির লড়াই, এই লড়াই দেখিয়ে কেউ বাড়ি যাবে নাই, একটা মীমাংসার প্রয়োজন। তোমায় ডাকাইলাম আমি এখন মীমাংসার প্রয়োজন। ও তুমি মারামারি করিবে আবার তুমি আমাকে ডাকবে? অবশ্যই। এই জন্য ধুতি খুলিয়া কোমর বান্ধিয়া ওই যে লড়াই ছুটিয়া কেন আনিলে ডাকাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি মুখামুখি করিম? কিন্তু একটা কথা, আসলি মরে মুখামুখি করিব। কিন্তু একটা কথা শুনিয়া বড় মনে দুঃখ হয়। আমি নাকি বলে সরকারি চাকরি করবার জন্য ইন্টারভিউ দিতে গেছি নাকি বলছে না? আমি গল্পের রেফারেন্স গল্প দিতে পারতাম, কিন্তু গল্পের রেফারেন্স আমি কাউন্টার দিচ্ছি। কথাটা শুনো, আচ্ছা আচ্ছা। যুক্তি দিচ্ছি। যুক্তি কেমন 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 যুক্তি? আচ্ছা বলেন তো, যার সার্টিফিকেট দুর্বল ওকে কি ভাইভাতে ডাকবে? ডাকবে? সার্টিফিকেট কাঠি যদি কম থাকে তোমারে জানাই, তাহলে তো ডাকতে পারে, অসুবিধা নাই। ওই যে যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, ওই রকম গল্প তুমি কবই বলবে নাই। ওই রকম ছাত্রী তো আমি নহাই ভাই। আমি তো এইটা বলি না, এইরকম কবি গান, এইরকম ছাত্রী আমার, এরকম কবি গান করছে আমার সরকারি লোকের গায়িকা, এইটা বলছি। ওই দেখো দেখলাম তোমার বাহাদুরি, এরকম সরকারি। এইরকম ছাত্রী আমি তো এইটা বলি নাই, উপমা দিয়ে আসি একটা মনে নাই। তাহলে একটা প্রশ্ন করি আমি শুনবি এমন, প্রশ্ন করি আমি শুনবি এমন, কেমন উত্তরটা তোমায় দিতে হবে এখন। কেমন কেমন দিবেন তো উত্তরটা কেমন নাকি? কেমন কেমন উত্তর? আই ডোন্ট নো, এটার মানে কি বলেন? বাবা ধন্যবাদ ধন্যবাদ। প্রশ্ন করার জন্য তোমায় ধন্যবাদ জানাই। আই ডোন্ট নো মানে কি রে ভাই? আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে নো মানে জানা, আর ডোন্ট মানে হচ্ছে না, অর্থাৎ আমি জানি না। এই তো পরিষ্কার উত্তর। এইটা আই মানে আমি, নো মানে জানা, আর ডোন্ট মানে না। হ্যাঁ, তুমি ভাই আসল খবর জানো না। ওই শুধু করো আন্দাজি তাল বাহানা, আসল খবর জানো না। কথা না খাওয়াই দেখে তাই তো একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয়েছে দোকান স্বামীর স্বামীর বাড়ি। আচ্ছা মেয়েরা যে আমরা স্বামীর সংসার করি, আমরা কি দল বেঁধে সংসার করি? এর চাই রবিকে গন্ডগোল। আরে দল বেঁধে করি না করি, অসুবিধা নাই। একটি কথাই এই জায়গাতে তোমারে জানাই, হারুন ভাই বলিয়াছিল, আমি কর্ণে শুনতে পাই, বলছে মেয়েদের। আরে হারুন ভাইয়ের কথা তুমি বলিবে নাই, কেন? হারুন ভাইয়ের কথা তুমি বলিবে নাই। ভাইয়ের ভাই এতদিন হয়েছে বিয়ে করে নাই। ইস ভয়ে না, আমি যদি বলি যে ভয়ে নয় নারীকে ঘৃণা করিয়া, এই জন্য হারুন ভাই করে নাই বিয়া। এখন কি হবে? কিন্তু কথা পরিষ্কারে বুঝতে হবে, ভালোই পারিবে। তিনি বলেছিলেন যে বিবাহ একটা, আমি নারী হয়ে জন্ম নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, হ্যাঁ, কারণ এই পৃথিবীতে নারীদের ইবাদত আগে কবুল করে আল্লাহ মালিক, পুরুষের নয়। এভারেজ দাও। কিন্তু তুমি কার মাধ্যমে করবে? মাধ্যমটা তো পুরুষ। একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পুরুষ, তার মাধ্যমে ছাড়া তোমার ইবাদত কবুল হবে না, নবীর মাধ্যমে ছাড়া হবে না, অতএব সে পুরুষ। অতএব ওই তো ঠিক আছে, শেষ। হ্যাঁ, ঠিক আছে, ভালো। আল্লাহ আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাই ঘটিয়া রায় আল্লাহ, আর আপনি আপন হইয়া আপনার অনুরোধ দিয়া পয়দা করে দোস্ত আপনার পয়দা হইলে পরে কোন সিজদায় পড়ে, সিজদা পড়িল মুহাম্মদ, সিজদা যখন কবুল হইল আল্লাহ তারে হুকুম দিল, সে তুল পিয়ারায় আমার, হ্যাঁ হ্যাঁ সেইটাই আমার নবী রে, সেটাই আমার নবী রে।
সাপে ধরা যাবে না রে সেই আমার নবী রে সে আমার নবী রে কিন্তু আমি তোমাকে জানের জান প্রাণের প্রাণ মনে করি কিন্তু আজকে তোমার সঙ্গে আবার লড়াই হ্যাঁ। এই জন্য আমার কবি গান রচনা করছি কি? ওরে তুমি যে আমার নয়নের মণি ওরে ভুলিতে এখন এই নারীকে ঘৃণা আর এখন নয়নের মণি কিন্তু এখন যে আপন করে নিয়েছি এই জন্য হ্যাঁ ওরে ভুলিতে পারিনি ও গন্ধমূল খায় এখানে উঠে হইছে হ্যাঁ তুমি যে আমার মায়া চেহারা তো ভালো। হ্যাঁ যারে ঘিরে ছিল আমার সকল সফল কিবা দোষে সে আমারে ঘটালো দুর্দশা যারে ঘিরে ছিল আমার সকল সর্বনাশা কিবা দোষে সে আমারে ঘটালো দুর্দশা লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা যেতে পোহাই রজনী বলিতে পারিনি বলিতে পারিনি আজ বলিনি আগেকার দিনগুলো আজও মনে পড়ে কি করে ভুলে থাকি গো ভালোবাসি যারে আগেকার দিনগুলো আজ মনে পড়ে কি করে ভুলে থাকিব ভালোবাসি যারে ওরে তুমি আছো হৃদয় জুড়ে তুমি আছে তোমার জোরে সে আছে মন হৃদয় জুড়ে সাথ বলে জানানি ভুলিতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলিতে পারিনি আজ ভুলিনি যতদিন এই দেহে থাকিবে আমার কত সাথে গিয়ে যাবে ভালোবাসা যত গান যতদিন এই দেহে থাকিবে আমার একই সাথে গিয়ে যাবে ভালোবাসা যত গান তুমি আমার পূর্ণিমা চান তুমি আমার বলে বাঁচান বন্ধু আমার পূর্ণিমা চান মাথা গুলো জীবনী ভুলিতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলিতে পারিনি আজ ভুলিনি যে ছিল আমার নয়নের মণি যে ছিল আমার নয়নের মণি ওরে আমার মতো এত সুখী নয় তো কারো
আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন বাবা জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবি আমার মরণ আমার মতো এত সুখী আহা হয়তো জীবন নগর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন বুকে ধরে যে ফুল ফুটালাম আহ বিনিময়ে কাটা ছাড়া কি করলাম ভাগ্যে পরিহাসের নাম বুকে ধরে যে ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি করলাম ভাগ্যে পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে আহ ফিরে যাই মানুষ মন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন লাগো স্নেহ ভালোবাসা লাগো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন লাগো স্নেহ ভালোবাসা জানো মায়ার বাঁধন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন ছাড়ি বলো রাধা দামে যতক্ষণ বলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণবাসী করে গান ছাড়ি বলে সত্য ভক্তি বলে রাধার গান বলে মিশাই গান বৃন্দাবন বিলাসিনী এই বলিয়া সুখ শরীর তঙ্গ মিটে গেল আরে অনেক রাত্রি হয়েছে এবার সবাই বাড়ি চলে হরি বল, হরি বল। রাধে গোবিন্দ বল, রাধে গোবিন্দ বল, রাধে। হারুন ভাই আমার প্রশ্ন হারুন ভাই প্রতি আমাদেরকে অনেক প্রশ্ন করেছে আমার একটা প্রশ্ন যে নারী পুরুষ পালা পুরুষরা বেশি মরতেছে বাংলাদেশে এবং নারীরা কম মরতেছে কেন বিধবা মায়েরা বেশি দেখতে পাই কেন এটা প্রশ্ন আমার হারুন ভাইয়ের কাছে জবাবটা শুনবেন তারপরে যাবেন প্রথমে আমি একটু ধন্যবাদ দিই আমার কি বলবো বৌদি যদি বৌদি বলে তাহলে দাদা দিদি বলে তাহলে দিলাম দিদি দিদি আচ্ছা উনি আমার একটা সুযোগ ঘটাই দিল মনে হয় বলছে আমি বিয়ে করি নাই ভাগ্যিস আমার বউটা আজকে নাই যদি কেউ পছন্দ করে থাকেন মেয়ে দিতে চান দিদির সাথে বা বৌদির সাথে যোগাযোগ করবেন এটি প্রস্তাব দিয়ে গেলাম আর দাদা বা দুলা ভাই প্রশ্ন করেছে যে নারী কি বেশি নারীরা বাঁচতেছে পুরুষরা বেশি মারা যাচ্ছে কেন মৃত্যুর হার পুরুষদের বেশি কেন পুরুষরা বেশি মরে কেন আমি আসলে কোনো প্রশ্ন কিন্তু সঠিকভাবে আনসার দিই না একটু ঘুরে পেঁচাই দিই দেখবেন সব জায়গাতেই নারী বিশেষজ্ঞ ডাক্তার আছে পুরুষ বিশেষজ্ঞ ডাক্তার এখনো হয় নাই যে কারণেই বেশি বেশি পুরুষরা মরছে ও, নারীরা আচ্ছা। বেঁচে থাকছে এবং আমি মহাপরিচালক স্যার চলে গেলেন ডিসি স্যারও মনে হয় চলে গেলেন অনুরোধ করবো পুরুষ বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যাতে করে পুরুষরা বেশি দিন বাঁচে। ডাক্তার তাছাড়া আমরা পুরুষদের রক্ষা নাই আর যেভাবে বলছেন বিয়ে করবেন না কেউ এটি আমিও বলি কারণ বিবাহ মানে হচ্ছে বিপদ বাড়ানো হলো যারা যারা বিয়ে করেছেন জিজ্ঞেস করে দেখেন 99% মানুষ বলবে বিপদ বাড়িয়েই ফেলেছি অলরেডি আর যারা বিয়ে করেননি তাদের বিপদ নাই যেখানেই রাত সেখানেই কাজ এবং ঘুরে বেড়াবেন কোনো সমস্যাও নাই বারবার দাদা বলছিল আপনাদেরকে বলি নাই খালি এই বিপক্ষের সরকারকে দোষারোপ করে গেল এটা আপনাদেরকে বলি নাই এই বিপক্ষের সরকারের দিকেই বলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমি একটু
জেলা প্রশাসক স্যারকে, উনি আসছেন আমাদের মাঝে। স্যার শেষের দিকে আছেন মনে হয়, মহাপরিচালক স্যারকে বিদায় দেওয়ার জন্য গেছেন। স্যার থাকলে তিনি মঞ্চে আসবেন, জেলা কালচারাল অফিসার তিনি মঞ্চে আসবেন। আমাদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মহোদয় এবং রাজস্ব মহোদয় আছেন। যদি স্যাররা থাকেন তাহলে মঞ্চে আসবেন। এবং আমরা শেষ করতে চাই, আমরা 3 দিন ব্যাপী এই লোকনাট্য সমারোহের একেবারে সমাপনী দিন, শেষ ভালো যার সব ভালো তার মনে হয় হয়েই গেল। কারণ প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এতগুলি লোক যে একাট্টা হয়ে নিজ নিজ আসনে গ্যাট হয়ে বসেছিলেন, এটি তার প্রমাণ যে শেষটা নিশ্চয়ই ভালো হয়েছে। কৃতিত্ব গোষ্ঠ আমাদের ক্ষিতীশচন্দ্র সরকার এবং মালতী রানী সরকার।